নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলেই যায়, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা নিজের সাথে মিলবে ততটুকু নিয়ে, জোর করে কিচ্ছু নিও না। যেটা মিলবে সেটুকু ফিট করবে, সেটুকুই নিজের নেবে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে। জোর করে কিচ্ছু ফিট করতে যাবে না। গাইডেন্স হিসেবে নাও, তার সঙ্গে কিছু না কিছু অ্যাফার্মেশন, কিছু স্পেল ওয়ার্ক করো, যাতে সেখান থেকে তোমাদের ভালো একটা দিক খোলে এবং সম্পর্কটা আর একটা পে করে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। এখান থেকে 9টা কার্ড নেবো, 4 নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নি, সেরকম নেবো। এখান থেকে আজকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমি এটাই দেখবো যে কে এই সম্পর্কটাকে এবং তোমাকে খুব নিজের মনে করে, কাছের মনে করে, আর সে কেনই বা মনে করে। কে তোমাকে খুব নিজের কাছের মনে করে, আর সে কেনই বা মনে করে। তোমাদের সম্পর্ক নিয়ে বা সে কি ভাবছে, কেন মনে করে, সম্পর্ক নিয়ে কি ভাবছে। 6টা কার্ড থেকে দেখে নেবো। এখান থেকে আগে দেখে নেবো যে কে তোমাদের খুব কাছের ভাবে। সাফেল করতে করতে একটা কমেন্ট বলে নি, দু একটা কমেন্ট বলে নি। একজন বলেছো নাম্বার 11 দেখছো। 11 দেখা খুব ভালো। একটা ভালো কিছু তুমি খবর পেতে পারো বা কোনো ভালো ডিসিশন নিতে পারো। তবে হ্যাঁ, এটাও বলবো, যদি মন খুব চঞ্চল থাকে, তাহলে মনটাকে ব্যালেন্স করারও দরকার আছে, ঠিক আছে। আর এখানে তোমাদের স্পিরিচুয়াল কিছু গ্রোথও হতে পারে। আর বলবো যে কেউ কেউ লিখছো সোল কানেকশনে আছে, এদিকে তাদের কমেন্ট করে দেখছি তারা খুব অস্থির। দেখো, সোল কানেকশনের সঙ্গে কানেকশন গুলিয়ে ফেলো না। টিএফ জার্নি একদম একটা অন্যরকম ব্যাপার। আমি ওই জন্যই বলি মাত্র 2 থেকে 3% আছো, তো সোল টুইন্স এর মধ্যে যেওই না। যারা টুইন্স এ আছো, তারা ঠিক ফিলিংসটা অন্যরকম করো। তাদের ফিলটা অন্যরকম হবে, কিন্তু এটা একটা আধ্যাত্মিক, ঠিক আছে। এটা আধ্যাত্মিক সম্পর্কের মধ্যে অনেক রকম ব্যাপার স্যাপার থাকে। যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, তাদের এরকম রকম সমস্যা হতে পারে। তাই টুইন্স যখন বলছি, যাদের বলছি সোল কানেকশন, টুইন্স কে বেশিরভাগই বলা হয় একটা সোলে 2টো ভাগ, ঠিক আছে। সোল তো ভাগ হয় না, অ্যাকচুয়ালি এনার্জি বলা হয়। কিন্তু অন্য কানেকশন গুলো কি হয়, 2টো মানুষ, তো অতি অবশ্যই তাদের 2টো সোল। আর এটা কি হয়, 50-50 বলে 100 হয়। তো এটাকে কার সঙ্গে তুলনা করছি আমরা, রাধা কৃষ্ণ, কোনো সময় বলছি শিব পার্বতী। তো বুঝতে পারছো যে সেটা কতটা আধ্যাত্মিকতা তার মধ্যে আছে। আর জার্নিটাও সহজ নয়, ভীষণ পেনফুল জার্নি। কাজে যারা টুইন্সে আছে, তারা কিন্তু শিখে যাও, তাদেরকে শিখিয়ে নেওয়া হয়। ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, তাদেরকে শিখিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে যে সেপারেশনটা আছে, সেই সেপারেশনটা সবসময় তাদের কিছু শিখিয়ে দেয়, এবং তারা আবারও এক হয়ে যায়। কারণ টুইন্সের সম্পর্ক কিন্তু এইভাবে ভেঙে যাওয়ার সম্পর্ক নয়। এটা 50 এবং 3 দিয়ে কানেক্টেড। কখনো ডিভাইন কাউন্টার পার্ট হলে ডিভাইন কাউন্টার পার্ট অন্য যে কোনো কাউন্টার পার্টের সঙ্গে কমপ্লিট হতে পারে না। তো যারা সোল কানেকশন লিখছো যে একে বিয়ে করে নিয়েছে, ওর সঙ্গে চলে গেছে, তো জানবে তারা কোনো সোল কানেকশনে নেই, তারা কোনো একটা ভালো কানেকশনে ছিল, হয়তো তার সঙ্গে ভালোবাসা ছিল বা কিছু, ঠিক আছে। যখন সোল কানেকশন বলছো বা টুইন্স এর কথা বলছো, তখন কিন্তু সেটা ভেবে বলতে হবে যে সত্যি তুমি আদৌ সেই কানেকশনে আছো কিনা। তো ফারাকটা জানলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, তাই জন্য বলে দিলাম। তোমরা এটা নিয়ে একটু সার্চও করতে পারো গুগলে, যে টুইন্স কি, টুইন্স এর কি কি ভাগ আছে, অনেক কিছু তো আছে, অনেক কিছু ব্যাপার আছে। তোমরা তাহলে সেখান থেকে জানতে পারলে তোমরা বুঝতে পারবে। তো চলো, আজকে এই 2টো কমেন্ট একটু বলে দিলাম। এবার দেখে নেবো কি তোমাদের খুব কাছের ভাবে। আর আমি যে সোলমেটের কথা বলি রোজের রোজ, যে তোমরা সোলমেটের সঙ্গে ডিল করছো, সোল কানেকশনে আছো, অতি অবশ্যই তারাও কোনো সোল কানেকশন আছে, কিন্তু স্পিরিচুয়াল কানেকশন নয়, ঠিক আছে। স্পিরিচুয়াল কানেকশন একটু আলাদা হয়। হুম। আচ্ছা, এখানে আমি প্রথমে যেটা বলবো, যে তোমাদের খুব কাছের মনে করে, এক তো সে তোমার ব্যক্তিত্বকে খুই ভালোবাসে। তোমার যেমন ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাকে সে খুব পছন্দ করে। সে তোমার কথাবার্তা হতে পারে, কমিউনিকেশন স্কিল হতে পারে, তোমার কাজকর্ম হতে পারে, যেভাবে হোক না, সে তোমার ব্যক্তিত্ব। তুমি হয়তো খুব ভালো নাচতে পারো, বা খুব সুন্দর গান গাও বা আবৃত্তি করো,
বা আঁকো, তোমার মধ্যে যদি এরকম কোনো গুণ থাকে সেগুলো সে পছন্দ করে। এটা তো আমি তোমার দিয়ে বলছি, তোমার পার্টনারেরও হতে পারে, তোমার পার্টনার দিয়ে বলছি যে তোমারও হতে পারে। কারণ আমি এখানে দুজনেরই তো এনার্জি পিক করছি, তোমার তো করছি, যারা দেখছো তাদের তো এনার্জি পিক করছি, তাদের থ্রু দিয়ে কিছুটা তাদের পার্টনারেরও এনার্জি চলে আসছে, তো তোমাদের সঙ্গে যেরকম মিলবে সেরকম ভাবে নেবে। এখানে কারোর পার্টনার, আমি তোমাদের পার্টনার দিয়ে বলছি, তোমাদের পার্টনার তোমাদের মধ্যে এই গুণগুলো খুব ভালোভাবে, সে খুব এটার প্রশংসাও করে, এবং তোমার এই আচার আচরণ, তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্বকে সে খুব ভালোবাসে। এখানে তোমাদের কোথাও একটা, তোমার হয়তো সেপারেশনে আছো, যে তোমার খুব কাছের ভাবে, সে চায় তোমার সঙ্গে রিভার্ট, মানে আবারও সে একটা কানেকশন শুরু করতে চায়। এখানে তোমাদের একে অপর ইনার চাইল্ডকে তোমরা হিল করতে পারো। এখানে কারোর কমিউনিকেশন স্কিল খুব ভালো, কারোর কথাবার্তা ভীষণ ভালো, ঠিক আছে। এমন হয়তো কেউ আছে, তুমি নয়, তোমার পার্টনারের গুণ আছে যে কথাবার্তা বললে মনে অনেকটা শান্তি আসে, কথাবার্তা বললে তার মনে একটা শান্তি আসে, মানে তোমার সাথে কথা বলার পর তার কথা মনে হয় যে ঠিক আছে, মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো এরকম কারোর হয়তো আহ, এখানে গুণ আছে। এখানে কারো থ্রোট চক্র ভীষণভাবে ওপেন আছে, তার জন্যই কমিউনিকেশন স্কিল খুব ভালো। তোমাদের মধ্যে হয়তো কানেকশনও হয়েছে বা কমিউনিকেশনও হয়েছে, তোমরা হয়তো একে অপরের সঙ্গে কথা বলেছো, কথা বলে তোমাদের খুব ভালো লেগেছে। মোট কথা তোমার একটা হিলিং পাওয়ার আছে, তোমার পার্টনার মনে করে। আর কোথাও একটা সে তোমার সঙ্গে নিজে খুব মিলও পায়, সে খুব মিলও পায় তোমার সাথে, তার সেটাও একটা ভালো দিক, যে কোথাও তার মনে হয় যে তুমি তার খুব আপন, কোথাও তোমাকে মনে হয় তোমার এনার্জিটাকে সে খুব ভালোভাবে নিতে পারে। কিছু কিছু মানুষের সঙ্গে থাকলে যেমন আমরা খুব সেফ ফিল করি, আমাদের কথা বলার পর ভালো লাগে, অনেকক্ষণ তার এনার্জিটা মনে হয় যেন আমাদের সঙ্গে কানেক্টেড আছে, বা তার সঙ্গে হয়তো যদি আমরা ফোনেও কথা বলি, তাও কোথাও আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের শরীরটা যেন মনে হয় অনেকটা অনেকটা এনার্জি পেল। অ্যাকচুয়ালি কি হয়, এনার্জি যখন এনার্জিকে কানেক্ট করে, তো আমাদের যে ভাইব্রেশনটা আছে অনেকটা হাই হয়ে যায়। তো ঠিক এরকম কোনো মানুষ আছে, নয় তুমি নয় তোমার পার্টনারের হিলিং পাওয়ার খুব ভালো, ঠিক আছে। তার জন্য তাকে হিলার হতে হবে, একদম প্রফেশনাল হিলার হতে হবে, অনেক কিছু শিখতে হবে, না এরম নয়। এখানে কেউ ব্লেসিং পেয়েছো সেটাও হতে পারে, কেউ হয়তো তার জন্ম থেকেই তার এই গুণটা নিয়ে জন্মেছো সেটাও হতে পারে, আবার কেউ শিখেছো সেটাও হতে পারে, কিন্তু আমি অনেক রকম বললাম, তোমরা তোমাদের মতন মিলিয়ে নিও। তবে না তোমার পার্টনার হয়তো কোনো সময় তোমার সঙ্গে হয়তো এরকম ধরনের কথা বলেছে যে তুমি কথা বলে ভাল লাগে, বা তোমার কথাগুলো ঠিকঠাক বলছো, বা তুমি যেগুলো বলো সেগুলো ঠিক হয়, বা তুমি তোমার কোনো সময় পার্টনারকে হয়তো বলেছো, কিন্তু এখানে পার্টনার যে তোমার খুব কাছের ভাবে, নিজের ভাবে, তোমার মধ্যে যেমন এই গুণগুলো সে অ্যাপ্রিসিয়েট করে, আবার সে জানে যে তোমার মধ্যে বেশ হিলিং কোয়ালিটি আছে। কারণ তারও কোথাও মনে হয় যে তুমি যেটা বলো, বা তুমি যেটা বোঝাও, বা তোমার সঙ্গে কথা বলে, বা তোমার সঙ্গে সময় কাটানোর পর সে খুব ভালো ফিল করে। তো ভালো কার সঙ্গে আমরা ফিল করি, যাদের অরা খুব ভালো তাদের সঙ্গে আমরা ভালো ফিল করি, সবার সঙ্গে তো আমরা করি না। চলো দেখে নি। কি তোমার খুব কাছের ভাবে, নিজের ভাবে। এখানে দেখো, আচ্ছা এখানে প্রথমেই বলিনি কেউ আছো যারা মা কালীর ভক্ত, ঠিক আছে, মা কালীকে খুব মানো আর কি। এখানে তোমার কারোর ফেমিনাইন এনার্জি ভীষণ ভালো, খুব প্রোটেক্ট করা বা কেয়ার করা, কেয়ারিং নেচার, ঠিক আছে। মায়ের মতন একটা ভাইব্রেশন আছে, আবার প্রোটেকশন দেওয়ার মতনও আছে, কেউ নেচার লাভার আছো, এগুলো তোমার পার্টনারে খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমার পার্টনারের জীবনে তুমি আসার পর ভালো কিছু চেঞ্জ এসছে, এটা যে সববার জন্য হবে সেটা কখনোই নয়, এটা বেশিরভাগই হয় একটু স্পিরিচুয়াল কানেকশনে। আর যদি দেখো যে কোনো কানেকশনে কেউ আসার পরে উল্টো দিকে মানুষটার কিছু গ্রোথ হচ্ছে, তো জানবে তার সঙ্গে তোমাদের কিছু একটা আত্মিক সম্পর্ক নিশ্চয়ই আছে। আর যদি দেখো কেউ আসার পরে তোমার জীবনে কিছু খারাপ হচ্ছে, তো জানবে তোমার কিছু
কর্মের জন্য হয়তো এই কানেকশনটা এসছে। কারণ প্রত্যেকটা কানেকশন আমাদের আসে কিছু না কিছু তো দিয়ে যায়। আর যাদের সঙ্গে আমরা কন্টিনিউ করি, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যায়, সেখান থেকে অনেক সময় ভালো খারাপ আমরা দুটোই পাই। যদি আমরা ভালো কিছু পাই সেটাও জানতে হবে যে আমাদের কিছু ভালো পাওয়ার ছিল, তো তার থ্রু দিয়ে আমরা সেটা পাচ্ছি। এখানে কারুর কারুর পার্টনারের জীবনে লাকটা অনেকটা তার দিকে ফেভার করেছে, কেননা তুমি আসার পরে কোথাও তার হয়তো চিন্তা ভাবনা পাল্টেছে, ব্যক্তিত্ব পাল্টেছে, তার কাজের অনেকে হয়তো কাজ কিছু চেঞ্জ করেছো, আবার অনেকে হয়তো কাজের জায়গাতে অনেক উন্নতি করেছে, তোমরা তোমাদের মতন নেবে। এখানে অনেকে কাজ চেঞ্জ করেছো এবং সেটা যেটা হয়েছে তার থেকে আগের থেকে ভালো হয়েছে। হয়তো একটা ব্যবসা করতে, সেটা হয়তো এখন অন্য কিছু করছো, যেটা করছো সেটা আগের থেকে অনেক বেটার। বা হয়তো একটা চাকরি করতে, এখন যেটা করছো সেখানে অনেকটা ভালো করেছো, বা যে পোস্টে ছিলে সেখান থেকে আরো অনেকটা ভালোর দিকে গেছো। মোট কথা কিছু না কিছু ভালো হয়েছে। এবার সেটা কোন দিক দিয়ে ভালো হয়েছে সেটা তোমরা বেশি বুঝতে পারবে, কিন্তু এখানে কারুর জীবনে পার্টনার আসার পর অনেকটা ভালো হয়েছে। তো এগুলো এগুলো ব্লেসিং কানেকশনের মধ্যেই পড়ে। আর যদি কিছু খারাপ হয়ে যায়, কোনো কেউ আসার পরে কিছু যদি সমস্যা হয়, তো জানতে হবে সেটাও আমারই কিছু কর্মার জন্য সে আমার জীবনে এসেছে এবং সেখান থেকে আমার হয়তো কিছু না কিছু ডিটোরিয়েট করেছে। সেটা তোমরা অবজার্ভ করলেই বুঝতে পারবে। তবে এখানে আমি ভালোর দিকটাই বলছি, কারণ এখানে তোমাদের কিছু ভালো চেঞ্জ এসছে। এখানে কারণ বৃহস্পতি খুব স্ট্রং, কারোর অনেক জ্ঞান আছে, অভিজ্ঞতাও আছে, আবার পুঁথিগত বিদ্যাও আছে। আর এখানে তোমাদের তোমরা একে অপরকে খুব সাপোর্ট করো, তোমার পার্টনার তোমার থেকে খুব সাপোর্ট পায়, এটা খুব দরকার, ঠিক আছে? সবসময় আমরা কাজের জায়গায় গিয়ে সব তার কাজ করে দিয়ে চলে আসবো, এটা হয় না। বা সবাই যে আমরা একই সঙ্গে একই পেশায় থাকবো, সেটাও হয় না। কিন্তু শোনা বা তাকে একটু সাপোর্ট করা, সেটা আমরা করতেই পারি আমাদের মতন করে। হয়তো বা সেই সাপোর্টটা তার সঙ্গে সঙ্গে সবকিছু ভালো করে দেবে না, কিন্তু একটা মানসিক সাপোর্ট একটা মানুষের দরকার লাগে। তো কোথাও তার তোমার পার্টনার মনে হয়, যারা যারা একসাথে কাজ করো, হয়তো অনেক সময়তেই তুমি তার কাজের জায়গাটা একটা সামলে দাও, বা হয়তো তার সমস্যা হলে তুমি কিছুটা সামলে দাও, সেটা খুব স্বাভাবিকভাবেই হয়ে থাকে। আর যারা একসঙ্গে কাজ করো না, তারা কিন্তু এনার্জি দিয়ে উল্টো দিকে মানুষটাকে অনেকটা পজিটিভ করে দাও, বা হয়তো তার সমস্যার সমাধান করার চেষ্টা করো, এই চেষ্টাটুকু করা অনেক বড়। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমার কোথাও একটা নিজের জীবনে ব্লেসিং হিসেবে দেখে, এবং তুমি আসার পর তার জীবনে বেশ কিছু চেঞ্জ এসছে, যে চেঞ্জ গুলো তার ভালোর দিকে এসেছে। তার ব্যক্তিত্বে চেঞ্জ হয়েছে, তার কাজের জায়গা চেঞ্জ হয়েছে, হয়তো বা তার কাজের জায়গা অবস্থানে পরিবর্তন হয়েছে, বা নাম যশ খ্যাতি বেড়েছে, পরিচিতি বেড়েছে, কিছু না কিছু ভালো হয়েছে। এবং সে তোমার খুব কাছের ভাবে, এই জন্য তুমি তার সেফ জোন। মা যেমন আমাদের কাছে একটা বেশ এমন জায়গা, যাকে সবটুকু বলা যায় না কিছু ভেবে, যে কি হবে বলবো কিনা এসব না ভেবে, যেমন সবটুকু বলা যায় বাবা মাকে। বিশেষ করে মা বললাম এই কথাটা, কেননা মায়ের থ্রু দিয়ে বেশিরভাগ কথা বাবার কাছে পৌঁছে, কিন্তু বাবা মা আমাদের একটা সেফ প্লেস, যে এদের দুজনের কাছে বললে আমাদের যাই হয়ে যাক না কেন কোনো ক্ষতি হবে না। এবার কি হয়, এক এক সময় পার্টনারও এরম যারা খুব ভালো কিছুর জন্য পাও, তো এখানেও এরমও হয়তো আছে যে যারা পার্টনারকে সেই জায়গাটা দিতে পেরেছো, যে এই ব্যক্তির কাছে সবটুকু বলা যাবে, এই ব্যক্তি না তো আমাকে জাজ করবে, না তো আমার ছোট করবে, না তো আমাকে অপমান করবে, না তো আমাকে কোনো অভাবে অবহেলা করবে। মোট কথা, এই ব্যক্তি আমার খুব ভালো বন্ধু, এই ব্যক্তি আমাকে খুব সাপোর্ট করবে, এবং এই ব্যক্তি আমাকে ভালো বুদ্ধি দেবে। তো কোথাও একটা কারোর পার্টনারের বিশ্বাস আছে যে তুমি যেটা বলবে তার ভালোর জন্যই বলবে, অন্তত খারাপ কিছু বলবে না। তো যে ব্যক্তি তোমার খুব কাছের ভাবে, খুব নিজের ভাবে, সেই ব্যক্তি কিন্তু তোমার অনেক গুণে মুগ্ধ, ঠিক আছে? আর তোমার ভাইব্রেশনটা তার কোথাও মাদারলি মনে হয়, মাদারলি ভাইবস তোমার কাছ থেকে পায়। যে ভালোবাসার কোনো স্বার্থ বা শর্ত নেই, এরকম কোনো ভাইব্রেশন তোমার পার্টনার তোমার থেকে পায়। প্রচুর ভালোবাসা আছে তোমাদের মধ্যে, প্রচুর টান আছে তোমাদের মধ্যে। আর কোথাও একটা তোমরা একটা টান অনুভব করো, তোমাদের এই সম্পর্কের মধ্যে তোমাদের কোথাও টান অনুভব করো। তো চলো দেখে নি। যে তোমাদের খুব কাছের ভাবে, নিজের ভাবে, সে কেন ভাবে, আর কি কি কারণ, আর সম্পর্কটাকে সে কিরম ভাবে দেখে, চলো দেখি। তোমাকে, তোমাদের সম্পর্ককে সে এত কেন কাছের ভাবে। তোমাকে এটা তো বুঝেই নিলাম, যেখানে কোনো ভালো কানেকশনে আছো।
রিভার্স কার্ড আমি নেব না, রিভার্স কার্ডটা নেব না। চলো দেখে নি সে কেন হয়তো তোমাকে এবং তোমাদের সম্পর্ককে কাছের ভাবে নিচে ভাবে। যা কিছু নেগেটিভিটি আছে সে কোথাও একটা চাইছে যে সেই নেগেটিভিটি গুলো তোমাদের মধ্যে থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? সে তো কোনো রকম বাধা চায় না তোমাদের সম্পর্কের মধ্যে, সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু বাধা থাক বা কোনো কিছু সমস্যা থাক, সে চায় একটা সমস্যা মুক্ত। হ্যাঁ, তার জন্য হয়তো তুমি তাকে সাপোর্ট করলে, সে তোমার সাপোর্ট করলে, কারণ তুমি তার অবস্থাটা জানো, সে তোমার অবস্থাটা জানে। তো একজনের যখন অপরজনের একটা আমরা সমস্যাগুলো বুঝতে পারি, তখন তাকে সমস্যা থেকে বের করার চেষ্টা করি বা তাকে সাপোর্ট করি। তো তোমার পার্টনারও চায় তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা থেকেও থাকে, সেই সমস্যাগুলো তোমরা চাইলে একসাথে হয়ে কিন্তু সমস্যাগুলোকে সরিয়েও রাখতে পারো, বা সমস্যাগুলোকে যদি মনে হয় যে সাথে নিয়ে চলতেও পারো, তো সেখানে তোমাদের মধ্যে অন্তত আসতে দেবে না। কেন, হয়তো কারোর পরিবারের মধ্যে সমস্যা আছে, তো কেউ তো কারোর পরিবার ছেড়ে দেবে না। সম্পর্কটা যখন নিয়ে চলবে, পরিবারও যখন থাকবে, তখন তাহলে মধ্যিখানে একটা ব্যালেন্স করতে হবে, একটা মেনটেন করতে হবে, সেটা তোমার পার্টনার চায়। তোমার পার্টনার, তোমায় বললাম না, একটা কোথাও ভীষণভাবে একটা ফ্যামিলি মেম্বারের মতন দেখে, তোমার সঙ্গে ভীষণ একটা কানেকশন ফিল করে, তুমি তার একটা মানে পার্টনার, আদর্শ পার্টনার, ঠিক আছে? এখানে যত্ন বলো, ভালোবাসা বলো, টান প্রচুর কিছু আছে। আর তোমরা একে অপরের সঙ্গে বেশ মনের একটা টান অনুভব করো, এই কথাটা বারবার আসছে কার্ডে, যতগুলো কার্ড আসছে এরম সংক্রান্তি মেসেজ দিচ্ছে, কারণ এরম সংক্রান্তি কার্ড গুলো আসছে। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো ভালো কিছু ফিল করো। একটা জিনিস জেনে রাখবে, যেহেতু আমরা এইগুলো নিয়ে কাজ করছি, এনার্জি নিয়ে, তো যদি কোনো উল্টো দিকে মানুষটার সঙ্গে তুমি কথা বলে একটা অস্বস্তি ফিল করো বা বিরক্তি ফিল হয়, তোমার যদি মনে হয় সেখান থেকে উঠে যাই বা সেখান থেকে চলে যাই বা তার সঙ্গে বেশিক্ষণ ফোনে কথা বলবো না বা তার সঙ্গে বেশি আমি চ্যাট করতে পারছি না, তার মানে কি তার মধ্যে কিছু নেগেটিভিটি আছে যেটা তোমাকে বারবার জানান দিচ্ছে। সেটা দেখা যাচ্ছে না বলে তুমি হয়তো অস্বস্তি ফিল করছো, বুঝতে পারছো না। আবার ঠিক এক এক সময় যখন হয় যে এক একটা মানুষের সঙ্গে ঘন্টা ঘন্টা কেটে গেল, বোঝাই গেল না, বলছো আফসোস হলো যে সময়টা তাড়াতাড়ি কেটে গেল, বা তুমি তার জন্য অপেক্ষা করে আছো কখন তুমি তার সঙ্গে সময় কাটাবে, তার মানে কি তার মনে অন্তত তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই। সে মুখে রাগ দেখাক যাই করুক, তার মনে কোনো কিছু নেই। আবার যে মানুষটা তোমার সঙ্গে ভীষণ হেসে কথা বলছে, তার সঙ্গে তুমি একটা অস্বস্তি ফিল করছো, তার মানে তার মনে তোমার জন্য অনেক কিছু ভালো নেই। কারণ আমাদের মনে যা থাকে সবসময় মুখে আসে না। তো এগুলো সব এনার্জি, আমরা অনেক সময় বুঝতে পারি, মানে তোমরা অনেক সময় বুঝতে পারো, অনেক সময় বুঝতে পারো না। যেহেতু আমরা এই নিয়ে কাজ করছি, এগুলো শিখেছি, এগুলো বুঝেছি, প্র্যাকটিস করছি, কন্টিনিউ করতে করতে আমরা একটা মানুষের সঙ্গে কথা বলে তার ভাইব্রেশনটা বুঝে নিতে পারি, এবং তার জন্য আমাদের বেশিক্ষণ সময় লাগে না। ভাইব্রেশন ফোনেও বোঝা যায়, ভাইব্রেশন সামনে দাঁড়িয়ে তো বোঝাই যায়। কিন্তু যারা এগুলো হয়তো বিশ্বাস করছো, দেখছো, কিন্তু হয়তো অতটা বুঝতে পারছো না, তাহলে আমি ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করবে, তাতেও তোমাদের অনেক কিছু ইউনিভার্স মেসেজ দেবে। তোমাদের এখানে কি হয়, তোমরা এখানে একে অপরের জন্য অপেক্ষা করো, একে অপরকে খুব কাছে এই জন্য ফিল করো, তোমাদের মনে কিছু খারাপ নেই একে অপরের জন্য। এখানে কেউ কারোর কিছু মেনে নিতে চাইছো, কিছু মানিয়ে নিতে চাইছো, কারণ দেখো সম্পর্কে মেনে নেওয়া, মানিয়ে নেওয়াটা ভীষণভাবে দরকার। আর তোমরা এখানে একে অপরকে আহ দেখো কিছু কম্প্রোমাইজ করতে চাইছো, ঠিক আছে, আবার কিছু স্যাক্রিফাইস করতে চাইছো, দুজনেই সম্পর্কের জন্য, ঠিক আছে। এখানে তোমরা একে অপরকে যেহেতু বেছেছো মন থেকে, সেখানে তোমরা একে অপরকে ট্রাস্ট করতে চাইছো, এবং তোমরা চাইছো তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে ভালো কিছু, সেই ভালোটা আনার জন্য তোমরা ভাবছো যে আমরা যদি একটু স্যাক্রিফাইস করি, একটু কম্প্রোমাইজ করি, যদি আমাদের সম্পর্কটাকে বাঁচাতে পারি, তাহলে সেটাই বেস্ট হবে। হয়তো দুজনেই কিছু জনের লড়ছো, দুজনেই জিতে গেলে, হারলো তো সম্পর্ক না, তারপর দেখা গেল কেউ খুশি রইলো না, তাহলে লাভটা কি হলো? হ্যাঁ, যদি সম্পর্ক না থাকলেও যদি কেউ খুশি হয়, এগিয়ে যায়, তাহলে সেটা ছেড়ে দাও, তাহলে সেটা সম্পর্কের মধ্যে ছিল না। কিন্তু যদি কোনো সম্পর্ক ভাঙার পর দুটো মানুষও ভাঙে, তাহলে জানতে হবে যে একটু মেনে নিয়ে, মানিয়ে নিয়ে সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখাটা বেস্ট। তোমরাও সেটাই ভাবছো। তোমার পার্টনারের জন্য তুমি একদম পারফেক্ট, আর সেও তোমার জন্য পারফেক্ট, ঠিক আছে। এখানে তোমাদের আত্মিক একটা টান আছে, যে টানটা তোমরা অনুভব করো, কতটা কাকে বলতে পারছো না সেটা পরের কথা, কিন্তু তোমরা তোমাদের কিন্তু একে অপরের জন্য মনে একটা টান অনুভব হয়।
অনেকক্ষণ দেখা না হলে একটা অস্বস্তি, অনেকক্ষণ কথা না হলে তোমাদের মধ্যে হয়, হয়তো দিনে তোমাদের দুবারই কথা হয়, কিন্তু দুবারটা না হলে তোমাদের অস্বস্তি হয়, বা তোমরা হয়তো দিনে একবার দেখা করতে যাচ্ছ, বা হয়তো 2 দিন 3 দিন অন্তর দেখা করতে যাও, কিন্তু সেটুকু না হলে তোমরা একটা অস্বস্তি ফিল করো। তার মানে কি তোমাদের সোল চাইছে যে ওই মানুষটাকে আমার প্রয়োজন, ওই মানুষের সঙ্গে আমার কথা বলা দরকার। তার মানে তার সোলও তোমাকে টানছে, তার জন্য এটা হয়। এই টান অনুভবটা কিন্তু এমনি আসে না। তার জন্য কিন্তু হাজার মানুষের মধ্যেও মানুষ একজনকে খোঁজে যার সঙ্গে সোল কানেকশন থাকে। এখানে আমি বলি একটু স্পিরিচুয়াল কানেকশন আর সোল কানেকশনের মধ্যে একটু তফাৎ আছে। আমি এটা অবশ্য সার্বিক ভাবে বলছি, তো যারা সোল কানেকশন আছে তারা বুঝতেই পারবে এটা আমি এটা কেমন টানের কথা বলছি। যে টানটা তোমার সামনে যদি 1000 জন থাকে, 1,00,000 জনও থাকে, তুমি কিন্তু সেই কমপ্লিটটা ফিল করতে পারবে না। তার মানে কি তুমি কোনো কাজ করবে না, কোথাও যাবে না, না সেটা না। সবসময় তো এরকম হয় না যে একসাথেই যাওয়া যায়, অনেক সময় অনেক ক্ষেত্রেই হয় যে হয়তো একা একাই যেতে হলো, সে একটা এক জায়গায় একা গেছে, তুমি একটা জায়গায়। ব্যাপারটা সেখানে না। সবার সঙ্গে থেকেও যদি তোমাকে সেখানে কেউ মিস করে, সবার সঙ্গে থেকেও যদি তার বারবার তোমার কথা মনে পড়ে, বা সবার মধ্যখানে থেকেও হাজার কাজের মধ্যে যদি সে তোমাকেও একটুখানি সময় দেয়, তো জানবে ডেফিনেটলি তার আর তোমার মধ্যে একটা নিশ্চয়ই একটা সোল কানেকশন আছে। তার জন্য তোমাদের যে একটা অস্বস্তি ফিল হয়, বা তোমাদের হয়তো অনেকক্ষণ কথা দেখা না হলে যেটা হয়, সেটা বহিঃপ্রকাশ হচ্ছে এই দেখা করাটা বা কথা বলাটা, যেটার জন্য তোমরা অপেক্ষা করে থাকো মন থেকে। ছোট ছোট স্টেপে এগোচ্ছ, তোমরাও চাইছো সম্পর্কটাকে ঠিক করতে। ছোট ছোট স্টেপে এগোচ্ছ কারণ তোমরা চাইছো না সম্পর্কটা কিছু ক্ষতি হোক। স্বাভাবিকভাবে কেউই চায় না সম্পর্কের ক্ষতি হোক, তোমরাও চাইছো না সম্পর্কের ক্ষতি হোক। তোমরা চাইছো যে সম্পর্কটা বুঝে সুঝে এগোই, কিন্তু যেন ঠিকঠাক হয় এগোয়। কেন তোমরা এখানে একটুও তোমার সম্পর্কে কিছু ভাঙন চাইছো না। তোমরা চাইছো না যে একটা পদক্ষেপও ভুল পড়ুক আর আমাদের সম্পর্কে কিছু হোক। তোমরা চাইছো সম্পর্কটা যেন ভালো থাকে। তার জন্য আমরা ছোট ছোট করে এগোবো, কোন রকম কোনো অসুবিধা নেই। চলো একটা কার্ড নিয়ে নেবো। দেখো তোমরা এখানে কিন্তু একে একে অপরের জন্য অপেক্ষা করো। আমি একটু কার্ডটা একটু ঘুরিয়ে দিলাম, হ্যাঁ। এখানে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করো, তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, তোমরা একে অপরের জন্য টান অনুভব করো, প্যাশন আছে প্রচুর, ভালোবাসাও আছে। আর এখানে তোমরা একে অপরকে কিছু বলতেও চাও, বা জেস্টার দিয়ে বোঝাতে চাও, যে যেমন ভাবে আচরণে কেউ বোঝাতে চাও, মুখেও কেউ কিছু বলতে চাও। কিন্তু মোট কথা তোমরা যেটা চাও দুজনে, যে একে অপরের থেকে আলাদা না হওয়া বা মুভ অন না করা, এগুলো তোমাদের মাথায় আসে না। তোমাদের যেটা কন্টিনিউ মনে হচ্ছে যে কিভাবে সব ঠিক করা হবে, ঠিক আছে। কেননা এখানে তোমরা একে অপরের জন্য কিন্তু অনেস্ট। এখানে তোমরা যার সঙ্গে ডিল করছো, তোমরা এমন অপেক্ষা করো তো মন থেকে অপেক্ষা করো, তো তোমার অনুপস্থিতিতেও সে তোমার। হুম। তো এরকম কেউ তোমাকে খুব নিজের ভাবে কাছের ভাবে, যে ব্যক্তি তোমার গুণমুগ্ধ, যে ব্যক্তি তোমার আচার আচরণ কথা বলা এবং তোমার এনার্জিকে সে খুব ভালো করে বুঝতে পারে, এবং তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয় ডেফিনেটলি, তাই জন্যই বুঝতে পারো। কেউ হয়তো বুঝে করো, কেউ হয়তো না বুঝে করো, কিন্তু হয়ে যায়। আর তার জন্যই তোমাদের একটা অপেক্ষা চলে, একে অপরের সঙ্গে কখন দেখা হবে, কখন একটু কথা হবে, বা কখন একটু মেসেজ আদান প্রদান হবে। এর ফলে কি হয়, তোমাদের যেহেতু এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়, তো সেখান থেকে তোমরা অনেকটাই ভালো কিছু এনার্জি পাও, কারণ তার মনেও তোমার জন্য ভালো আছে, এবং তোমার মনেও তার জন্য ভালো আছে। আর তোমার পার্টনার তোমার কাছ থেকে কোথাও একটা মাদারলি ভাইবস পায়, যে ভাইবসটা তাকে শান্ত হতে সাহায্য করে, বা হয়তো অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। মায়ের আশীর্বাদ যেমন আমাদের জীবনে দরকার এগোনোর জন্য, মা কালীরও কথা বলছি, আবার আমাদের মায়েদেরও কথা বলছি। তো প্রত্যেকে আমরা যেমন মায়ের কোথাও গেলে বাবা মাকে প্রণাম করে যাই, তো ঠিক সেরকম ভাবে এখানে তোমার পার্টনার কি করছে, তোমার থেকে ভাইবসটা এরকমই পায় যে তুমি তার কেয়ার করো, তুমি তার কোনো ক্ষতি করবে না, এমন তুমি একজন যাকে সে সবটুকু বলতে পারে। এখানে সে চায় না তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি থাকুক, বা কোনো ভুল বোঝাবুঝি থাকুক, কেননা সে তোমার ফ্যামিলির মতন দেখে, সে তোমার একদম পারফেক্ট পার্টনার দেখে। কোথাও একটা সে চায় যে কিছুটা কম্প্রোমাইজ, কিছুটা স্যাক্রিফাইস হোক না, অসুবিধা নেই, সম্পর্কটা বাঁচুক। এখানে তোমাকে সে একদম পারফেক্ট ম্যাচ দেখে। শুধু তাই নয়, এখানে কোথাও একটা তোমার প্রতি সে খুব আহ তোমাকে পেয়ে তোমাকে পেয়ে সে খুব কৃতজ্ঞ, ডিভাইনের কাছে বলো, এঞ্জেলদের কাছে বলো, ঈশ্বরের কাছে বলো, কারণ সে তোমার ব্লেসিং হিসেবে দেখছে। আর এখানে সে বেবি স্টেপে এগোচ্ছে, সে চায় না কোনো ভুল পদক্ষেপ হোক, কারণ তার কোথাও একটা মনে হয় যে তোমার আর তার সম্পর্কটা
বেশ গভীর সম্পর্ক, যেখানে অনেক কিছু আছে এবং তোমরা একে অপরকে চাও এই সম্পর্কটা ভালো থাকুক, আর তোমরা আবার একে অপরের সঙ্গে কন্টিনিউ করতে চাও, আর তোমরা কিছু বলতেও চাও একে অপরকে, আচরণের মাধ্যমে বলো, মুখে বলো, কারণ এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল। তো কোনো কেউ ভালো একটা সম্পর্কের মধ্যে আছো, যে সম্পর্কটা ভালো সম্পর্কের মধ্যে পড়ে, ডিপ কানেকশনের মধ্যে পড়ে। চলো দেখি মা কি বলছে। নেগেটিভিটিকে সরাও, যাই কিছু নেগেটিভিটি আছে না কেন সরিয়ে দাও। এখানে হতে পারে তোমাদের নিয়ে গসিপ চলছে, হতে পারে তোমাদের হয়তো অনেক সময় একটা কিছু ক্রিয়েট করে দেওয়া হয়েছে তোমাদের মধ্যে, কিছু ভুল বোঝাবুঝি বা কিছু। কারণ এখানে যদি কারো যা সেপারেশন আছে, ফার্স্ট কার্ড যেটা বলেছে সেখানে হচ্ছে তোমাদের সেপারেশন যদি এসেও থাকে, এই কার্ড বলছে সেটা কেউ ক্রিয়েট করতে পারে। যদি তোমাদের মধ্যে কোন রকম কোন এরকম কিছু থেকে থাকে, ভুল বোঝাবুঝি, তাহলে সেটা একদম শেকড় পর্যন্ত গিয়ে দেখো সত্যি কি মিথ্যে। কারোর কথায় বিশ্বাস করে সম্পর্কের উপর কোনো কিছু আসতে দিও না। সেখানে মা বলছে কি নিজের জায়গা ছিল না, নেগেটিভিটিকে সেখান থেকে সরাও। কিভাবে বাউন্ডারি দেবে, কিভাবে সরাবে, সেগুলো তোমরা বুঝতে পারবে নেগেটিভিটি কতটা তার উপর। কিন্তু এখানে নেগেটিভিটি থেকেও থাকে তো মা তোমাদের সাথে আছে। চলো ক্লেম করে নাও। একটুখানি চা নিয়ে রেখে নিই। তোমার পার্টনার চায় ফ্লাওয়ারিশ করুক সম্পর্কটা, তুমিও চাও ফ্লাওয়ারিশ করুক সম্পর্কটা। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক, যেটা আমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো করবে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যারা এক তো ক্যাট লাভার হতে পারো, যা আবার এখানে কেতুর প্রভাব কারোর উপর খুব বেশি, আর কেতুর প্রভাব থাকলে জানবে সে খুব স্পিরিচুয়াল তো হবেই। ইন্টুইশন পাওয়ার খুব হাই। এখানে কেউ কারোর ইনার চাইল্ড কে হিল করো, মানে তুমি থাকলে তার মনটা কোথাও একটা শান্তি থাকে, সে কোথাও হিল হয়ে যায়। আমি বললাম না এখানে হিলিং পাওয়ার কারোর খুব ভালো আছে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, কেউ কারোর জন্য ম্যানিফেস্টেশন করছে, সেটাও হতে পারে। এখানে বেবি স্টেপে তোমরা এগোচ্ছ, কার্ড এসেছিল না ওখানে, এখানেও দেখো ছোট্ট একটা পা। তো অতি অবশ্যই তোমরা একদম সন্তর্পণে পা ফেলছো, ভুল হলে চলবে না, ঠিক আছে। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, বেশ ভালো। এখানে তোমরা একা হলে একে অপরকে খুব মিস করো, চাও না তোমরা একা হতে। তোমরা চাও তোমাদের সম্পর্ক ফ্লাওয়ারিশ করুক। তোমরা এখানে কোথাও একটা যখনই একা থাকো ভীষণ ভাবে অর্ধেক ফিল করো, কারণ যেহেতু সোল কানেকশন আছো অনেকে, তাই। আর তুমি তোমার তোমার পার্টনার কিন্তু প্রচুর, তোমার পার্টনার কিন্তু প্রচুর তোমার প্রতি লয়াল। আর এখানে দেখো কেউ আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, ভীষণ কম পার্সেন্টেজ কিন্তু কেউ আছো, কার্ড সেটাই বলছে কোন ডিপ কানেকশনে আছো। তো সেখানে ওদের 2-3% আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কানেকশনটা খুব ডিপ কানেকশন। তো আজকে তো এই পর্যন্তই। আর অ্যাঞ্জেল নাম্বার 13 দেখে নেবে, 13 অ্যাঞ্জেল নাম্বার 13 দেখে নেবে, সেখান থেকে তোমরা কিছু না কিছু গাইডেন্স পাবে 24 ঘন্টার জন্য। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে নেগেটিভিটি কোনোভাবেই না আসতে পারে। এখানে মাও তাই বলেছে, বাউন্ডারি দাও, আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। যদি এনার্জি এক্সচেঞ্জ করতে হয় তো ভালো এনার্জি এক্সচেঞ্জ করো, যেটা করছো তোমরা, তাই জন্য এতটা পজিটিভ ভাবতে পারছো। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।